জুলাই সনদ অনুসারে এই সরকারের তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সুযোগ নেই। এই বিষয়ে কেউ কিছু বলে থাকলে তাদের দুর্ভিসন্ধি থাকতে পারে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের ৭০% একটি বিশেষ দল থেকে আসায় লেভেল প্লেইং ফিল্ডে ব্যাঘাত হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেছেন তিনি। ধারাবাহিক সাক্ষাতের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ হয় বুধবার সন্ধ্যায়। সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে তা নিশ্চিত হবার পর সনদে স্বাক্ষর করবেন তারা। গুমের অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করাকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাংবিধানিক আদেশ জারি করতে পারেন না। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে, সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপ্পু দিতে পারবে না, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার কাছে তুলে ধরেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাহিদ ইসলাম জানান, নির্বাচন কমিশনের আচরণ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছেন। কারণের প্রস্তাবেরও কড়া জবাব দেন এনসিপি নেতা। ছাত্র উপদেষ্টাদের বিষয়ে যেটা বারবার বলা হয়, তারা কোনো দলের প্রতিনিধি হিসেবে কিন্তু সরকারে নেই, গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে। ফলে অন্য উপদেষ্টারা যেরকম, ছাত্র উপদেষ্টারাও সেরকম। ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্টতা হিসেবে দেখা হয়, অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে, রাজনৈতিক সাবেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ফলে সেই বিষয়গুলো সরকারকে বিবেচনা করতে হবে। কারণ সরকার যখন গঠিত হয়েছিল, বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং তারা এই সরকারের ঠাঁই পেয়েছে। এদিকে গণভোটের বিষয়ে বিএনপি প্রথমে রাজি ছিল না দাবি করে জামায়াতের নায়েবে আমির বলেন, বিএনপি এখন রাজি হলেও ঝামেলা করছে। পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনে একটি দলের ৭০% লোক থাকায় লেভেল প্লেইং ফিল্ডে ব্যাঘাত হচ্ছে বলেও অভিযোগ জামায়াতের। ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় ৭০-৮০% অফিসারই একটি দলের আনুগত্য করছে। আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন, নিরপেক্ষ সরকার, আপনি এটাকে লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন। তো আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই, আপনি লটারি টানেন দেন, তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়িয়ে না থাকে, এটা দেখতে হবে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে জাতীয় নির্বাচনের আগে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ করার দাবি জানায় বিএনপি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।